হ্যালো ভিউয়ার্স, বর্তমানে রেশন কার্ডের ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজন এবং তার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের হেড পরিবর্তন সঙ্গে সঙ্গে করা সম্ভব। যদি কোনো ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি থাকে এবং তার মধ্যে কয়েকজন সদস্যকে নিয়ে আলাদা পরিবার গঠন করতে চায় এবং সেই ফ্যামিলির নতুন হেড তৈরি করতে চায়, তাহলে আমরা আধার অথেন্টিকেশনের মাধ্যমে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারি। তো চলুন দেখি কীভাবে রেশন কার্ডের পরিবার বিভাজন এবং তার সঙ্গে সঙ্গে হেড পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নিই। তার জন্য আমাদেরকে প্রথমেই রাজ্য সরকারের যে ফুড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাবো সেটি হচ্ছে সিটিজেন হোম। এই অপশনটি নিয়েও কাজ করা যায়, কিন্তু বর্তমানে রিসেন্টলি আরেকটি নতুন অপশন অ্যাড হয়েছে, সেটি দেখুন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখন দেখুন স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন করুন বলে লেখাটি শো করছে। তার নিচে দেখুন রেশন কার্ড নাম্বার লিখুন, অর্থাৎ আমি যে কয়জন সদস্যকে নিয়ে নতুন ফ্যামিলি তৈরি করতে যাচ্ছি সেই কয়জন সদস্যের মধ্যে যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে নিতে হবে। তো আমি ঝটপট একটি রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করে নিচ্ছি। রেশন কার্ড নাম্বারটি আমার ইনপুট করা হয়ে গেছে। তার নিচে দেখুন সার্চ বা সন্ধান করুন বলে একটি অপশন শো করছে। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রেশন কার্ডটির সম্পূর্ণ বিবরণ আমাদের সামনে শো করবে এবং তার নিচে দেখুন একটি চেক বক্স আমরা দেখতে পাবো। এই চেক বক্সে আমরা টিকমার্ক দিয়ে নেব। টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে আরেকটি অপশন শো করবে, সেটি হচ্ছে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সঙ্গে যে আধার লিঙ্ক রয়েছে সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে এবং একটি নতুন পপ আপ উইন্ডো এখানে ওপেন হবে এবং সেখানে 6টি বক্স দেখা যাবে। এই 6টি বক্সে সেই 6 সংখ্যার ওটিপিটি বসিয়ে দিতে হবে। আধার ওটিপিটি বসানোর সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে এবং এই ব্যক্তির পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের সম্পূর্ণ রেশন কার্ডের বিবরণ এখানে শো করবে। অর্থাৎ এখানে মোট আমি 7 জন সদস্যের নাম দেখতে পাচ্ছি এবং এর মধ্যে 3 জন মিলে একটি নতুন পরিবার গঠন করতে চাই। তার জন্য আমরা এখানে 3 জন মেম্বারের আগে যে খালি বক্সগুলো রয়েছে সেই বক্সগুলোতে টিক মার্ক দিয়ে নেব। টিক মার্ক দেওয়া হয়ে গেছে এবং এই 3 জন মিলে আমি একটি নতুন আলাদা ফ্যামিলি গঠন করতে চাইছি। তার জন্য দেখুন এবার আমাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর আমরা অপশন দেখতে পাবো, সেটি হচ্ছে নেক্সট বা পরবর্তী। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে কয়জন সদস্যকে নিয়ে আমি নতুন ফ্যামিলি বা পরিবার গঠন করতে চাইছি তাদের কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে একটা নতুন তালিকা এখানে চলে এসছে এবং এখানে যে 3 জনের নাম আমি সিলেক্ট করেছিলাম সেই 3 জনের নাম এখানে শো করছে। তার নিচে দেখুন বলছে প্লিজ সিলেক্ট হেড বা পরিবারের প্রধান নির্বাচন করুন। তো আমরা এখান থেকে ফ্যামিলি বা পরিবারের হেডটাও পরিবর্তন করে নিতে পারি। তার জন্য আমাদেরকে নিচে এখানে একটি ঘর আছে, সেটি হচ্ছে সিলেক্ট HOF অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন করুন। এখানে আমাদেরকে পরিবারের প্রধানটা নির্বাচন করে নেবে। তো ঝটপট আমি পরিবারের প্রধানটি নির্বাচন করে নিচ্ছি
এখানে ক্লিক করলাম। এখানে যে 3 জনের নাম নিয়েছিলাম তার মধ্যে যে কোনো একজন সদস্যকে আমি পরিবারের হেড হিসাবে রাখতে পারি। তো আমি এই ব্যক্তিকে পরিবারের হেড হিসাবে নির্বাচন করে নিলাম। নির্বাচন করার পরে নিচে আসুন, এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস। আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান? অর্থাৎ আমি যদি ঠিকানা পরিবর্তন করতে চাই তাহলে আমাকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে এবং সম্পূর্ণ ঠিকানাটি আমাদেরকে ইনপুট করতে হবে। আমি যেহেতু ঠিকানা পরিবর্তন করতে চাইছি না, তাই আমি সেই অপশনে যাব না, এখানে নো বলে আমি এগিয়ে যাব। নো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি অপশন শো করবে, সেটা হচ্ছে নেক্সট বা পরবর্তী। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নাম, তার নিচে দেখুন যে এবং পরিবারের হেডের নাম এবং কোন ডিলার, সে ডিলারের নাম এখানে শো করবে। তারপর এখানে দেখুন দুটি চেকবক্স রয়েছে, এই দুটি চেকবক্সে আমাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। টিক মার্ক দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখুন দুটো অপশন পাবো, একটা হচ্ছে ব্যাক বা পেছনে যান, আর একটা হচ্ছে সাবমিট বা জমা দিন। এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ পরিবারটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফ্যামিলিটি আলাদা হয়ে গেল। তো এই ছিল পরিবার আলাদা করার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।